বাড়তি ঝামেলা ছাড়াই সহজেই নুডলস রেসিপি। নুডলস খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, তাই আজকে তোমাদের সাথে নুডলসের রেসিপিটা শেয়ার করে ফেললাম। অনেক সহজ। প্রথমে ফুটন্ত গরম পানিতে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 প্যাকেটের মতো রান্না করেছি। নুডলসগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে তারপর একটু ধুয়ে নেবো, যাতে করে দলা পেকে না যায়, এই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর একটি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল দেওয়ার পর তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দেন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কুচি কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, তা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এর মধ্যে কুচি করে রাখা কাঁচামরিচ দিচ্ছি ভালো ফ্লেভারের জন্য। দেন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার করে ভেজে নেব, তাহলে খেতে একটু ভালো লাগবে। এই তো আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলোকে ব্রাউন করে ভেজে নিচ্ছি। তারপর আমি ওদিকে নুডলসের যে মশলাগুলো ছিল ওগুলোকে কেটে নিচ্ছি। কেটে এখন এই তো ব্রাউন করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো এখন নুডলসের মশলাগুলো। 4 প্যাকেট নুডলসের জন্য 4 প্যাকেট মশলা আছে, ওগুলো এখন দিয়ে দেবো। এই তো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে নুডলসের 4 প্যাকেট মশলা আমি দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে তারপর আমি 2টো ডিম দিব। ওটার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর 2টো ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো এটার মধ্যে দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে তারপর ডিমটা দিতে হবে। মশলাগুলো মিশে যায়, তারপরে ডিমটা দিয়ে দেবো। এই তো ভালোভাবে মিশে যাওয়ার পর এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম 2টো ভেঙে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপর এটাকে এখন অনবরত ভালো করে নাড়তে হবে, যাতে ডিমগুলো দলা পেকে না কুচি 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 হয়ে ভেঙে যায়। এই তো ভালো করে নেড়ে নিচ্ছি ডিমগুলোকে। ডিমটিকে ভালো করে নাড়া নেওয়ার পর ওই তো সিদ্ধ করে রাখা নুডলসগুলো নিয়ে আসছি। এখন নুডলসগুলো দিয়ে দেবো। এই তো নুডলসগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নিয়ে সবগুলো নাড়িয়ে একদম ডিম মশলা সব কিছু নুডলসের সাথে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেব। একটু ফ্লেভারের জন্য আমি একটু ধনিয়া পাতা দেবো। এই তো ধনিয়া পাতা কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো এখন ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পরে নুডলসগুলো খেতে একটা আলাদা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। এই তো আমার নুডলস প্রায় রেডি হয়ে গেছে। দেখুন ফাইনাল লুক। নুডলসটা দেখতেই যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনি অনেক মজা হয়েছে। এই তো আমার ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, তাই পাশে থাকলে আমি নিজেও উৎসাহ পাবো আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।